হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। তো যথারীতি আজকে যাচ্ছি আমরা ডানকুনি, কারণ কালকে আছে আমার ফ্লাইট ওয়ে টু অর্জুন। তো আমরা চলে এসেছিলাম এখানে, আমরা রেডি হয়ে যাচ্ছি। আমরা সকাল সকাল একদম দুজনে মিলে রেডি হয়ে গেছি, আমি আর ডুগো। আর এই কানেরটা দেখো, আমি কালকে কিনেছিলাম ট্রেন থেকে। তো আমরা বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো যাচ্ছি আমরা অর্জুনের কাছে। প্রত্যেক বছরই এই গরমের ছুটির টাইমটা ওখানে আমরা যাই। গাড়িতে প্রচণ্ড বমি হয় আমার, তার জন্য অবশ্যই ওষুধ তো মাস্ট। এখন ওষুধ খেয়ে গাড়িতে উঠে যাচ্ছি। আর ফাইনালি পাশ দিয়েও যাচ্ছে আমাদের শিয়ালদা ডানকুনি লোকাল। তো এটা ছিল যাওয়ার পথের আমার সবথেকে ভালো এক্সপিরিয়েন্স, কারণ ছোটোবেলা থেকে যখনই আমি এই রাস্তায় যাই, এই দক্ষিণেশ্বর ব্রিজটা হচ্ছে আমার সবথেকে প্রিয় ডেস্টিনেশন বলতে পারো। আগে যখন কলেজে পড়তাম, তখন অর্জুন আর আমি ব্রিজ দিয়ে এক টানা অনেকক্ষণ ধরে হাঁটতাম। তখন বলতে পারো খুব ভালো লাগার জায়গা ছিল এটা, ভীষণ ভালো। কখনো প্রেম করতে না হলেও এমনি সময়তেও তোমরা কিন্তু আসতে পারো। সামনে মা কালী, তিনি সাক্ষী থাকবেন তোমাদের সম্পর্কের। তো চলো, ফাইনালি মায়ের দর্শন করে চলে এসেছি এয়ারপোর্টে। ডুগ্গো সব থেকে বেশি খুশি হয় এয়ারপোর্টে আসলে, মানে ও জাস্ট একদম পছন্দ করে না ট্রেন জার্নি। তো এখানে ছিল উড়ান যাত্রী ক্যাফে, সেখানে প্রচণ্ড লাইন ছিল। আর আমি বাড়ি থেকে আগে থেকেই নিয়ে এসেছিলাম স্যান্ডউইচেস। তো আমরা বসে বসে স্যান্ডউইচ খাচ্ছিলাম, কারণ অ্যাজ ইউ অল নো, এয়ারপোর্ট থেকে কিছু খাবার কেনা মানে জাস্ট টাকায় আগুন লাগানো, দ্যাটস ইট। তো ফাইনালি আমাদের কল চলে এসেছে, আমরা যাব ফ্লাইটের দিকে। তো এখানে আমরা বাসে উঠে পড়েছি, আমাদের বাসে ছিল পিক আপ। তো বাস থেকে এবার চলে যাব আমরা ফ্লাইটে। আজকে একটা নতুন জিনিস ডুগ্গো দেখতে পেয়েছে, এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি। অন্য সময় কি হয়, যখনই আমরা ফ্লাইটে বোর্ড করি তখন আমরা তার আগেই লাগেজ ট্রান্সফার হয়ে যায় ফ্লাইটে, বাট দিস টাইম আমরা এসছি। আর দেখো, আমার ব্যাগটা ডুগ্গুর ব্যাগটা পরপর এখানেই জাস্ট তখন ট্রান্সফার করা হচ্ছে। আর ডুগ্গু প্রচণ্ড মাম্মা আমার লাগেজ, আমার লাগেজ। তো এইসব দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। ফ্লাইট খুব এনজয় করেছি, খুব মজা করে আমি আর ডুগ্গু পৌঁছে গেছি। আর সব থেকে ভালো ব্যাপার এটা ছিল যে অর্জুন তো কোনোবার নিতে আসতে পারে না, বাট এই বছর অর্জুন অ্যাপ্লাই করে রেখেছিল আগের থেকে, একটা ছুটি ভরে রেখেছিল। সো হি অলসো কেম টু পিক আপ। আর ওটা একটা মজারই ব্যাপার ছিল। যদিও রোজই কথা হয়, রোজ ভিডিও কল হচ্ছে, যাই হচ্ছে, বাট সামনাসামনি অর্জুন নিতে আসলে ওই ফিলিংসটা একটা অন্যরকমই ফিলিং ছিল। তো ঠিক আছে, বেশ আর কটা দিন, তারপরে অর্জুন একদম একসাথেই থাকবো আমরা, বেশি দিনের ব্যবধান নয়। তো তারপরে আর এই গরমের ছুটিতে আসা, ঘুরতে যাওয়া, তখন আমরা একসাথেই ঘুরতে যাব সব জায়গায়। তো চলো, প্লেন এখন টেক অফ করছে, আমরাও বসে পড়েছি কমফোর্টেবলি। আর এবার পৌঁছে যাব আমরা অর্জুনের কাছে।
সো দ্য ফ্লাইট ইজ অ্যাবাউট টু ল্যান্ড করার আগে একটু টার্বুলেন্স ছিল, বাট ফাইনালি আমরা সেফলি ল্যান্ড করে গেছি। আর এখানে আমরা এগোচ্ছি ধীরে ধীরে আমাদের লাগেজের দিকে। আর লাগেজ কাউন্টারে এত টাইম লেগে গেছে, মানে ডুগু লিটারালি বসে পড়েছে, প্রচণ্ড দেরি করে লাগেজ এলো। তো যাই হোক, ফাইনালি লাগেজ নিয়ে আমরা বেরোবো এবারে। তো ফাইনালি আমরা বাইরে ওয়েট করছি অ্যান্ড অর্জুন গাড়ি নিয়ে চলে এসেছে। আর এই দেখো, আমরা মাঝখানে দাঁড়িয়েছিলাম একটা রেস্টুরেন্টে কিছু খেতে, অ্যান্ড হি ইজ হিয়ার। তো এখানে আমরা দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করেছি। হ্যালো। তো অর্জুন আমাদেরকে সারপ্রাইজ, দেখো কাজল টাজল সব ঘেটে গেছে, গরম কি এখানে। আমাদেরকে এখানে নিতে এসেছিল, আর আস্তে আস্তে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো অর্জুনেরও। আর যে ড্রাইভার এসেছিলো আমাদের সাথে, অর্জুনের সাথেই কাজ করে, তো অর্জুনের আন্ডারে ওরা রয়েছে, তো সেও এসেছিলো। তো ওদের সবার খিদে পেয়ে গেছে, সেই জন্য আমরা ওই রেস্টুরেন্টটা এখন একটুখানি খেয়ে নিলাম। তারপরে এখন আবার আমরা বাড়ি যাব। টিল আমাদের এখনও 1 ঘন্টা লাগবে যেতে। তো চলো, টাটা। ফাইনালি উই রিচ। তো কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো। আজ আসি, টাটা।